মোহাম্মদ সোহাগ গাজী। আমার পিতার নাম মৃত মোহাম্মদ আমজাদ আলী গাজী, গ্রাম মুরারি গাজী। আজকে ঘটনা কি ঘটেছে? এটা ঘটনা ঘটেছে, আমি কলারোয়া ভাই টাইস গাড়ি ম্যানেজারি করি। ওখান থেকে আমি গোরহাটখোলা জামে মসজিদের জুম্মার নামাজের জন্য ওখানে যাই। যাওয়ার পরে সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদার সাথে আমার দেখা হয়। দেখা হলেই পরে আমার উটুপাটা মাছ শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে আমার মারার হুমকি টুমকি, মারার এক প্রকার মারার পরেই আমার ওইসব অস্ত্র দিয়ে ঘরের ভিতরে ভয়ের ভিতরে দেখাচ্ছে যে তুই জমি দখল করলি কেন, কার জমি কে দখল করেছে? ওটা হলো আমার বাপের জমি। ও জোরপূর্বকভাবে দখল করি ওখানে এতিমখানা বানাইছে। এতিমখানা তো করিনি, লোকের জমি দখল করি উনি বিল্ডিং তুলি বসিয়ে আছে। কোথায় এটা? এটা হলো মুরারিকাড়ি 8 নম্বর ওয়ার্ডে আমার জন্মস্থান। ওখানে আমার মসজিদ সংলগ্ন। ওখানে হলো আমার আব্বার কাছ থেকে উনি নিয়েছিল, আমার আব্বার 1 টাকাও দেয়নি। টাকা পয়সা কিনে আমরা টাকা পয়সা চাই গেলেই পায়তারা করে, অজুহাত খাটায়, অভিনয় করে, হুমকি দেখায়, গার বল দেখায়। ভাইস চেয়ারম্যান এইসব গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আমার এই বিষয় নিয়ে আমি কয়েকবার সালিশ ডাকিছি। তারা সালিশ করেও তার কাছ থেকে আমাদের টাকা আদায় করে দিতে পারিনি। তাই আমি থানায় একবার। ঘটনাটা ঘটেছে কখন? ঘটনাটা ঘটেছে কিংবা পৌনে 1টার দিকে, জুম্মার নামাজের আগে। জুম্মার নামাজের আগে। আচ্ছা, প্রথমে কি নিয়ে বাঁধলো এটা? প্রথমে ওনার সাথে উনি বলছে যে আমার জমি তুই দখল করলি। আমি বললাম ভাই আপনার তো জমি, আপনার জমি তো আমি নেইনি, আমার বাপের পৈতৃক সম্পত্তি আমি নিছি। এটাই উনি আমাকে কতদিন মার শুরু করেছে দেশীয় অস্ত্র দিয়ে। কি থানায় কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত আমি দেইনি, কিন্তু আমি অভিযোগ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে আমি জুম্মার পরেই, নামাজের পরে ওনার সাথে দেখা করি। উনি আগে বললো প্রাথমিক হসপিটালে চিকিৎসা। আর আমি যে আমার এই জমিটা নিয়ে উনি বহুদিনতে পায়তারা করছে, উনি আমার হুমকি ধুমকি, মায়ের গুতুল বহুত নির্যাতন করেছি। তা আমি এখানে আপনার রক্ত মেরিছে, এখানে চোখে মেরিছে, গালে মেরিছে। উনি আমাকে প্রচুর পরিমাণে মেরিছে, পিটি সমস্ত জায়গায়, গলা টিভি শ্বাসরোধ করে মেরি ফেলার এক পর্যায়ে যাচ্ছিল এরকম অবস্থা। কয়জনে মারিছে? উনি একাই মেরিছে, ওনার সাথে আরও লোক ছিল, তাদের আমি চিনিনি, কিন্তু উনি আমার একাই মেরিছে। মানুষ, আমি গরিব মানুষ, আমি যেন আমার প্রাপ্য জমি ওই দখলবাজের হাত থেকে যেন ফিরে পাই, আপনাদের মাধ্যমে যেন আমি সুষ্ঠু বিচার পাই, প্রশাসনের কাছে এই আশাবাদ রাখি।